আমার অনেক বন্ধুরাই আছো যারা ওর সঙ্গে ফ্রেন্ড লিস্টে আছো। তো তারা জানো না, এটা হচ্ছে আমার কলেজের বন্ধু। আমরা সেই কলেজ লাইফ থেকে দুজনে একসাথে রয়েছি। অনেক রাগ, অভিমান, মনোমালিন্য, চোখের জল, অনেক কিছুই বেরোয়, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাই না। তো আজকে আমি একটু ডাক্তারখানায় এসেছিলাম ওর সঙ্গে সকালে ফোনে কথা হতে। আমি কিন্তু খেতে থাকছি। ও তো যোগা টিচার, তো সেই কারণে ও ক্লাসে আমি গিয়েছিল। যোগা টিচার হয়েও ওর কিছু করতে পারছি না, পারলো এটা না। আমার একটা দুঃখ ভীষণ। তো এবার ওর সঙ্গে ফোনে কথা হলো, ব্যাস শুনতে পেয়েছে। আর ও যে ফ্ল্যাটটা কিনেছে আমার তো দেখা হয়নি, তো আমারও দেখার ইচ্ছেটা প্রকাশ পেল। যে ও আমাকে বলল, আমিও রাজি হয়ে গেলাম। এরম না যে আমি বলিনি যে না যাবো না, এ করবো না, কারণ আমার ইচ্ছেটা আছে যে কোথায় আছে, কেমন আছে, সেটা তো আমার দেখা হয়নি। একটা তো মনের মধ্যে থাকেই, একা থাকে, কোথায় থাকে, কোথায় আছে, কিভাবে আছে, সেটা কেমন। তো যাই হোক, অনেক দিন পর আবার একসাথে দেখো খেতে বসেছি। খাওয়াটা কী দিয়ে খাচ্ছি সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা হলো দুজনে একসাথে অনেক দিন পর আবার দেখা হলো। এবং এটা আমার কাছে রাজভোগের থেকেও বেশি। তো ওটা কোনো ফ্যাক্ট না। ও চেয়েছিল মাংস রান্না করতে, মাছ আছে ফ্রিজে, মাংস সমস্ত কিছুই বলেছিল, আমি ওকে করতে দিইনি। কারণ আমার কাছে দুজনে একসাথে যে বসে গল্প করব সেই সময়টা আমার কাছে অনেক মূল্যবান। তা চলো, ও তো খাওয়া শুরু করে দিয়েছে, দেখো ক্ষুধার্ত। কি খাওয়াচ্ছি তোকে? আচ্ছা, কি খুব ক্ষুধার্ত, কারণ ও তো সকাল থেকে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে হয় ওকে। তো সে তো খাওয়া ক্ষুধার্ত শুরু যেন করে আমি দিয়েছে। শেয়াল, আমি যেন শেয়াল, বলছি ক্ষুধার্ত। খিদে পেয়েছে, ও খাচ্ছে। খেতে খেতে তো ও ভীষণ ভালো ভিডিও করে, আমি অতটাও মানে পারি না। যাই হোক, তো নাও দেখো কি বলছে আবার। দাও। সামান্য কিছু আয়োজন করেছি, মানে ও আসার পরে আমি ওকে একটা ডিম ভেজে দিয়েছি আর আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে দিয়েছি। আর আমি আজ রান্না করেছিলাম এখানে শাক ভাজা, এটা হচ্ছে কুলেখাড়া শাক, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজেছিলাম। আর আমি মাছ রান্না করেছিলাম। ওকে নিয়ে আসবো এটা তো আগে থেকে জানা ছিল না। তো যাই হোক, ওকে বললাম তুই মাছ খাবি না ডিম খাবি? ও বললো ডিম খাবো। আমার কাছে সবই ছিল, বানিয়ে করে দিলেই হয়ে যেত, কিন্তু কিছুতেই ও করতে দিল না আমাকে। আর এখানে একটু দই এনেছি। তা দেখলে আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টস করো আর একটা লাইক করে যেও। ঠিক আছে, টাটা, বাই। তোমরা সবাই ওকে সাপোর্ট করো, সবাই ওর পাশে থেকো। ও তো সেরকম হয়তো তোমাদের পোস্টে যেতে পারে না, ও ভীষণ সারাদিন কাজে ব্যস্ত থাকে। কারণ ও সম্পূর্ণ স্বনির্ভর, নিজের যা কিছু নিজের ক্ষমতায় করেছে। তো সেহেতু বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ, সবাই ওর পাশে থেকো, ওকে একটু সাপোর্ট করো। চলো টাটা, আমরা একটু গল্প করি। টাটা।